আয়েশা সিদ্দিকা রাতের বেলা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, দয়ার নবীজি, নবী গো, আপনার আসেন, আপনার সঙ্গে দেখা করার জন্য আইছি, এরপরে আপনি কেন দেখা করলেন না? আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, এই পৃথিবীতে দুইজন মানুষ আমার হাকিকত জানে, একজন হইল হযরত আলী, আর একজন হইল ওয়াইসাল করনি পাগলা। আমি নবীরে না দেখা 32টা দাঁত ভাঙা বলেছি, আমি নবীরে না দেখা পাগল পাগল হয়ে গেছে। আমি নবীজি রে, এই ওয়াইসাল পাগলা যদি দেখে, তাহলে ওয়াইসাল গনে বুকটা ফাইটা কলিজা ফাইটা জায়গার মধ্যে মারা যাবে। এই জন্য আমি আমার পাগলের দেখা দিই নাই, আমি আমার পাগলের দেখা দিলাম না। ওয়াইসাল গনি পাগলের খোঁজে চলে গেল। রাখালকে জিজ্ঞাসা করে, রাখালের দলেরা, কৃষকের দলেরা, দেখছনি ওয়াইসাল গনি নামে কোন পাগল দেখছনি? কৃষক গনি রাখাল গনি ডাক দেয়া কয়, আলী ওমর শোনো, আমরা ওয়াইসাল গনি নামে কাউরে চিনি না, তবে একটা পাগল দিনে একবার এই জঙ্গলা থেকে বের হয়, বাজারে যায়, বাজারে যাইয়া কিছু খাবার আনে, দৈনিক একবার জঙ্গলা থেকে বের হয়, রাত্র যখন গভীর হয়ে যায়, কি জানি গুনগুনায়া কান্না করে, কান্নার আওয়াজে আশেপাশের গরু বাছুর গুলি ঘাস পানি সাইরা দিয়া ওই পাগলের সাথে কান্না করতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট দিয়েছে আপনাদের? বিরক্ত হলে কয়ের, আমি তাড়াতাড়ি শেষ করে দিলে ভালো। হ্যাঁ, ওয়াইসাল গনি পাগলের দলেরা রাত্রের বেলা গভীর রজনীতে নবী নবী কয়ে কান্দে, নবী নবী কয়ে কান্দে, নবীর প্রেমের গান গাইতে থাকে। তার গরুর কান্নার আওয়াজে আশেপাশের গরু ছাগল গুলি পর্যন্ত ঘাস খাওয়া ছাইরা দিয়া ওই কান্নার মধ্যে শরীক হয়ে যায়। হযরত আলী কই, মনে হয় তাইলে বুঝা বলাইছি, বুঝা বলাইছি রে, বুঝা বলাইছি, এই পাগলাই নবীর ওই পাগল যিনি মদিনার কামলিওয়ালার প্রেমে জীবন দিছে রে। মদিনার কামলিওয়ালার সাথে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন যুদ্ধের ময়দানে যাই নাই, এরপর কোন পাগলা আমার নবীর জুব্বা মুবারকের দাবিদার হইছে। এই পাগলা কোনো সাধারণ পাগলা না। চল চল আমরা জঙ্গলার ভিতরে চলে যাই। হযরত আলী, হযরত ওমর দুইজনে গেলেন, গিয়ে দেখে সেজদার মধ্যে পইরা গুনগুনায়া কান্না করতেছে। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সেজদা থেকে ওইটা না তাকাই বলে, কে আপনারা, আপনাদের পরিচয় কি? বলে, আমাদের পরিচয় দিয়ে লাভ নাই, আগে বলো তোমার পরিচয় কি? বলে, আপনারা পরিচয় না দিলেও বুঝা বলাইছি আপনারা মদিনাওয়ালার আশিক, মদিনাওয়ালার প্রেমিক হযরত আলী এবং হযরতে ওমর ফারুক আযম। সুবহানাল্লাহ। কেন, কেমনে বুঝলা? আমরা তো পরিচয় দেই নাই। বলে, আপনারা যে জঙ্গলায় ঢুকছেন, আমি মদিনার কামলিওয়ালার সুগান আমার নাকের মধ্যে লেগেছে, আপনার প্রেমের গন্ধ, মদিনাওয়ালার প্রেমের স্বাদ আমার নাকের মধ্যে লাগতেছে। এর দ্বারা আমি বুঝা ফেলাইছি আপনারাই হলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম। এই জন্যই আমি চিনতে পেরেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মদিনায় কানতে আসেন রোজায়, যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো মুমিন ভাই। বলেন না, আল্লাহর হাবিবে মদিনায় কানতে আসেন রোজায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। আরে মদিনা শরীফের মাদি
বাগান সে ও সুবহানাল্লাহ। আর মদিনা শরীফের মাঝি বেহেশতের के বাগান से ओ जलमलाया ओरे निशान जलमलाया ओरे निशान के सुंदर देखा जाए जाइया देखो ओ मोमिन भाई जाइया देखो ओ मोमिन भाई বলেন আল্লাহর হাবিব মদিনায় কান্দে আছেন রওজায় যাইয়া দেখো আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনি সুবহানাল্লাহ। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনি সব নবীদের নবী তিনি সব নবীদের নবী তিনি কোরআনেতে পাওয়া যায় যাইয়া দেখো ও মুমিন ভাই যাইয়া দেখো ও মুমিন ভাই বলেন আল্লাহর হাবিব মদিনায় কান্দে আছেন রওজায় যাইয়া দেখো জোরে কোন আল্লাহু আকবার। অনেকে উঠা বসা করতেছেন বাবা, আমি শেষ করে দিই 5 মিনিটের ভিতরে। এই ওয়াইসাল করি রে আই রে আমাদের মুখে আই। দুইজন সাহাবী এমন ভাবে যখন ডাকতে শুরু করলো, ওয়াইসাল কোনি ওইটা আসলেন। আয়েশা দেখে ওয়াইসাল কোনির দুইটা চোখ দিয়া এদিক দিয়া গর্ত হয়ে গেছে, গা হয়ে গেছে। জিজ্ঞাসা করে ওয়াইস করু রে ওয়াইস করুনি এমন ভাবে কেন রে, তোমার চোখের মধ্যে গা হয়ে গেছে। ওয়াইস করুনি তুমি দি পারো নাই নবীর সাথে দেখা করতে, কোনোদিন তো নবীর দেখলা না, না দেখা কেমনে তুমি বড় আসলা। ওয়াইস করুনি বলো না, আমরা নবীর কাছে থাকলাম, আমরা নবীর সাথে নামাজ পড়লাম, নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলাম, এরপরেও আমরা নবীর জুব্বা মুবারক উপহার পাইলাম না। কেমনে পাইলা বলো না, তুমি বলো না। ওয়াইসাল কোনি ডাক দিয়া গুরুবের সাহাবী দেখছো নি জঙ্গলার ভিতরে আমার একটা মা আছে, বুড়া মা। এই বুড়া মাটার খেদমত করতে যাওয়া নবীর দেখার সৌভাগ্য আমার হয় নাই। আমি যদি এই দিক দিয়া চলিয়া যাই, যদিও শরীয়তে নবীর সাথে দেখা হয় নাই, হাকিকতে ওয়াসকরনি পাগলা নবীরে দেখছে কি দেখছে না? জোরে বলেন দেখছে কি দেখছে না? ওয়াইসাল কোনি পাগলা, ওয়াইসাল কোনি পাগলা বলি আমার নবী আমারে বলছে আমি যেন মার খেদমত করি। নবীর চাই দেখার চাইতে বড় হইল মার খেদমত করা। মারে কষ্ট দিয়া নবীর পিছনে নামাজ পড়লে লাভ হবে না, মারে কষ্ট দিয়া নবীরে দেখলে লাভ হবে না। আমার বুড়া মা আমি মাটিতে রাখি না, পিঁপড়াই খাবে, মাথায় রাখি না, ওগলে খাবে। আমার মারে আমি সবসময় আমার বুকে রাখছি। নবীর সাহাবীরা রে আমার মা শুকাইতে শুকাইতে একদম অসুস্থ হয়ে গেছে। এই মার খেদমত করতে যায় নবী দেখার সৌভাগ্য আমার হয় নাই। দৈনিক একবেলা কোনো খাবার আনি আইন আমার মারে খাওয়াই। সাহাবীরা রে দেখছো নি আমার মায়ের নিচে একটা চাদর বিছানো আছে, এই চাদরটা রে দুনিয়ার কোনো চাদর না, এইটা হইল হরিণের চামড়া দিয়ে বানানো। করুনি হরিণের চামড়া তুমি কই পাইলা? আমি একদিন জঙ্গলের ভিতরে একটা হরিণের সাথে দেখা হয়ে গেল। আমি বললাম হরিণী আমার জঙ্গলের ভিতরে কেউ আপন নাই, তুই পারবি নি আমার জন্য কুরবানি হইতে? কেন রে হরিণী তুই আমার জন্য কুরবানি হবি? তোর চামড়া দিয়া মায়ের জন্য একটা খেতা বানাবো, মায়ের জন্য একটা চাদর বানাবো। হরিণী তোর গোস্ত গুলি রে আমার মা রে আমি খাওয়াবো। এমন ভাবে বলতে দেরি
মদিনার কামলিওয়ালা নবীর ওসিলায় হরিণটা আমার হুকুম দিয়া দিল, হরিণটা জবাই করলাম, গোশতগুলি এতদিন মায়ের খাওয়াইলাম, আর এইটা রৌদ্রের মধ্যে দিয়া একটা চাদরের মতো বানাইছি, মারে এখানে শোয়া শোয়া আমি বাস করুনি আমার নবীর সনে পীড়িত করি রে বাস করুনি পাগলা। এই কথা যখন বলতে সভাপতি সাহেব গেলে তো আমার ওয়াজ শেষ। যাইতাছেন না? ও দেখতাছি যাইতাছে, এর লাগি কইছি আর কি। ও অনেকক্ষণ সময় হয়ে গেছে তো না? অনেক সময় হয়েছে না, 2.5 ঘন্টা। আপনারা বিরক্ত হইতেছেন না? আরেক মাসের সময় বেশি হয় না। না আপনারা বিরক্ত হইতেছেন অনেকেই। আমরা বিরক্ত না, আমরা বিরক্ত নাই। আল্লাহু আকবার কোন অস্করুনি পাগলা বলে এই যে আমার মারে দিছে উপহার, সুবহানাল্লাহ বলবেন না? তবে সাহাবী দুইজন বলে নেন আপনাদের এই উপহার আমার নবীর পক্ষ থেকে জুব্বা মোবারক। হযরত ওয়াইসাল করনি যখন আমার নবীর জুব্বা পাইলেন, আরে কি সৌভাগ্য ওয়াইসাল করনির পাগলার। আমরা তো ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল ওয়াইসাল করনি জুব্বা দিলা তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে শুধু আপনারে। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল আবু বকর পাইল তোমারে, সেই পাগলের মতো পাগল বানাম রে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সুরে কোন আল্লাহু আকবার। ওয়াইসাল করনি পাগলা ডাক দিয়া কই নবীর সাহাবীরা, নবীর জুব্বা আমি ওয়াইসাল করনির জন্য নবী পাঠাইছে, বুঝছি রে আমি যেমন করুণ শহর তাই নবীরে বলি নাই, আমার মদিনার কামলিওয়ালা নবীও আমারে ভুলে নাই, আমার নবীও আমারে মহব্বত করেছে। রাখো তোমাদের জুব্বাটা রাখো, আমি আসতেছি। ওয়াইসাল করনি যায় একটা সাজদা দিলেন, সাজদা দিয়া ঘন্টার পর ঘন্টা চলে গেল। নবী সাহাবীরা বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াইসাল করনির জন্য অপেক্ষা করতেছে। ওয়াইসাল করনি একটা সাজদা দিল, সাজদা দিয়ে মালিককে ডাকে, মালিক ও মালিক এত দূর থেকে তোমার নবীরে বলি নাই, তোমার নবীও আমি পাগল রে বলি নাই, এই নবীর উম্মতরে তুমি কেমনে জাহান্নামে দিবা। ওয়াইসাল করনি বলে আমার নবীরা তুমি আমার নবীর ওসিলাই নবীর উম্মত গুলিরে maaf করো। আল্লাহ কস করুনি যাও যাও 70,000 আমি maaf করে দিলাম। ও আল্লাহ 70,000 মানি না, বলে আরো 70,000 maaf করে দিলাম। আল্লাহ আমি মানি না, বলে নবীর উম্মত আরো 70,000 maaf করলাম। আমি মানি না মানি না মানি না, এমন ভাবে ওয়াইসাল করনি বারবার আবদার করে, আর আমার আল্লাহ বাড়াইতে থাকে বাড়াইতে থাকে। ঘন্টার পরে ঘন্টা চলে গেল, ওয়াইসাল করনি পাগলা আসে না। আবু বকর যায়, হযরত উমর আর আলী যায় ডাকে, অস্কুরুনি না রে জুব্বা রে। ওয়াইসাল করনি নবীর সাহাবী ডাকের জবাব না দিলে বেয়াদবি হবে, সেজদা থেকে মাথা তুলে দৌড়ে আসছে, এই আলী আমর রে আমার নবীর উম্মত গুলির গুনাহ আমি maaf করাইতেছিলাম, তোমরা আমারে ডাক দিয়ে নিয়ে আসছো। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নবীর একটা গুনাহগার উম্মত বাকি রাখতো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল করনি মাথা তুলতাম না। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নবী সাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নবী মাদে পানি পানি বলটিবে
কেউ তো পানি দিবে না বল পানি পানি রব টিবে কেউ তো পানি দিবে না হাইরা সর্বদে গাও সর বিলাইবেন নূরের নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আবার কালেকশন নাবিনা اللهم صل وسلم وبارك عليه سركن مرحبا